কালাইনে মহা ধুমধামে পালিত বিদ্যাদেবী মা সরস্বতীর পূজা। কাঠিগড়া সমষ্টির কালাইন এলাকায় আজ মহা ধুমধামের সঙ্গে পালিত হয় বিদ্যাদেবী মা সরস্বতীর পূজা। সকাল থেকেই উৎসবের আবহে মেতে ওঠে গোটা অঞ্চল। ছোট ছোট শিশুরা রঙিন শাড়ি পরে হাতে ফুল ও অঞ্জলির সামগ্রী নিয়ে নিজেদের স্কুলে হাজির হয় মা সরস্বতীর চরণে অঞ্জলি দিতে। কালাইন সরস্বতী বিদ্যা নিকেতন, ভারত নির্মাণ বিদ্যাপীঠ, উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুল ও কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। সকালবেলা পূজার্চনার মধ্যে দিয়ে দিন শুরু হয় এবং পূজা শেষে ছাত্রছাত্রীরা শৃঙ্খলার সঙ্গে অঞ্জলি গ্রহণ করে। উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পৌরকায়স্থকেও কালাইনের ভারত নির্মাণ বিদ্যাপীঠে গিয়ে অঞ্জলি গ্রহণ করতে দেখা যায়। এরপর পূজা সমাপ্তির পর সকল ছাত্রছাত্রীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ভক্তিভাব ও শৃঙ্খলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা মহাপ্রসাদ গ্রহণ করে। পূজা উপলক্ষে ভারত নির্মাণ বিদ্যাপীঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে ছাত্রছাত্রীরা দেবী সরস্বতীর উদ্দেশ্যে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও অংশগ্রহণে আরও উৎসব মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। সব মিলিয়ে কাঠিগড়া সমষ্টির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনন্দ, শৃঙ্খলা ও ভক্তিভাবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। সবাই শাড়ি পরেছি, বহুত এনজয় করছি আর খেলাধুলা। আজকে কি জানো? কি আজকে? সরস্বতী পূজা। অঞ্জলি নিয়েছো? আজকে কি জানো তো? আজকে সরস্বতী পূজা আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সুভাষচন্দ্র বসুর জন্মদিন? আচ্ছা, তারপরে সরস্বতী পূজা এনজয় করেছো আজকে? কোথায় কোথায় ঘুরলে? স্কুলে এসছো? তুমি কোথায় ঘুরতে গেছো? আজকে সরস্বতী পূজা, আজকে আমরা এত এনজয় করেছি। ঘর থেকে শাড়ি উড়ি পরে আমরা কিছু খেয়েছি। তারপরে কি গো, তোমার নাম কি? আমাইরা। সরস্বতী পূজাতে কি পরে আসলে আজকে? শাড়ি। শাড়ি পরেছো? অঞ্জলি নিয়েছো? হ্যাঁ। প্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বতী দেবী নমো নমো বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী পুস্তক ধারিণী মুরারি বল্লভান দেবী সর্বশুক্লা সরস্বতী এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো চিতপুষ্প বসন্তাদ বক্ষ আমি সচন্দন রূপ সুখ বিনাশায় সুখ সম্পত্তি হে তবে ও মার নাম আমার তরফ থেকে